না হলে 20টা পাম্পে গেছি, কাপাসিয়া, গাজীপুর, টঙ্গী, এয়ারপোর্ট এলাকায়, কোথাও তো পাই নাই। দুইটা পাম্প ঘুরে আসছি, এখানে আধা ঘন্টার মতো হবে। তেল আছে দিতেছে না, মানে এরকম একটা আতঙ্ক বোঝা যাইতেছে আর কি। 8-10টা পাম্পে গিয়েছি সকাল থেকে, কোথাও তেল নেই। 3টা থেকে নিয়ে 4টা ভাই, 1 ঘন্টার উপরে এসে দাঁড়া রয়েছি। তারা হয়তো বা আশায় আছে যে আগামীতে তেলের দাম বাড়বে, তার জন্য হয়তো বা তারা পাম্প বন্ধ করে রাখছে। দুইটা পাম্প ঘুরে আসছি, এখানেই তো আধা ঘন্টার মতো হবে। যেটা মনে হচ্ছে যে আমাদের তেলের চাহিদা যতটুকু সেই অনুপাতে পাচ্ছি না। যদি অন্তত পক্ষে এখানে একটা নির্ধারণ করা আছে যে হয়তো 200 টাকার বা 300 টাকার তেল দেয়, আমি মনে করি যদি অন্তত পক্ষে 500 টাকারও তেল দেওয়া হতো তাহলে হয়তো আমাদের এইভাবে আসতে হতো না, আর তাহলে হয়তো ভিড়টাও একটু কম হতো। আমাদের এই যে এইভাবে লাইনে দাঁড়িয়ে তেল নেওয়াটা একটু অসুবিধা হচ্ছে। না হলে 20টা পাম্পে গেছি, কাপাসিয়া, গাজীপুর, টঙ্গী, এয়ারপোর্ট এলাকায়, কোথাও তো পাই নাই। মানে অভিজ্ঞতা হলো ওনাদের কাছে হয়তো তেল আছে দিতেছে না, মানে এরকম একটা আতঙ্ক বোঝা যাইতেছে আর কি। না হলে 20-30টা পাম্পে গেছি, সব জায়গায় কোথাও নাই। গাজীপুর, সখীপুর, কাপাসিয়া, গাজীপুর যে ডাইনে বামে যে পেট্রোল পাম্পগুলো আছে সবগুলো ঘুরছি আমরা। সংকট তো অবশ্যই আছে, না হলে তো এত দীর্ঘ সময় আমাদের লাইনে থাকতে হতো না, এবং এটা তো চরম রকমের একটা ভোগান্তির শিকার আমরা হচ্ছি। আমরা সরকারের কাছে আবেদন করব, আপনারা দ্রুত এটা সমাধান করুন যেভাবেই হোক, আমাদের ভোগান্তি তো অনেক হচ্ছে। আমরা সরকারের কাছে এটা রিকোয়েস্ট করবো করজোরে। 8-10টা পাম্পে গিয়েছি সকাল থেকে, কোথাও তেল নেই। তেল আছে, তেল হচ্ছে যারা সরকারি লোক পুলিশেরই দেখায়, তাদেরকে তেল দেয়, কার্ড দেয়, আমাদেরকে বলে তেল নাই, তেল অফ করে রাখে। টিকাটুলি পাম্পে গেছি, তেল আছে, ওনারা দেখাচ্ছে ঠিক আছে, তেল নাই, তেল দেয় না, বলে তেল নাই। আবার হচ্ছে সরকারি লোক আসে, একটা গাড়ি আসলো, ওনাদেরকে তেল দিয়ে দিতেছে। আমরা হচ্ছে আমাদের সাথে দুর্ব্যবহার করতেছে। আমরা হচ্ছে কি করবো এখন? ঈদের টাইম আমরা ঘুরতে বেরোবো, কোথাও ঘুরতে যাব, এই সকাল থেকে তেলের জন্য ঘুরতেছি। এখন আর কি করার? তারা হয়তো বা আশায় আছে যে আগামীতে তেলের দাম বাড়বে, তার জন্য হয়তো বা তারা পাম্প বন্ধ করে রাখছে। তাদের কাছে পাম্প নেই, তাদের এত বড় পাম্প, তাদের কাছে তেল নেই, বাট যারা খুচরা তেল বিক্রি করতেছে তাদের কাছে যেন আপনি 10 লিটার, 20 লিটার, 30 লিটার তেল ওনারা কিভাবে দিতেছে? গেছি ভাই 3টা পাম্পে, 3টা থেকে নিয়ে 4টা ভাই, 1 ঘন্টার উপরে এসে দাঁড়া রয়েছি। আমার লিমিট হয়েছে না, 300 টাকার উপরে দেয় না, এই কারণে একবারে যদি 1000 টাকা দিত তাহলে আর সমস্যা হতো না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।